ল্যাথ মেরে শুয়ে আছি, বোন করেছে ক্যামেরা। অ্যাভয়েড করো প্লিজ। ওদিকে মা করছে দিদার সাথে জমিয়ে গল্প। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আরুষি দত্ত চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই। কিন্তু ভালো আছি বলাটা ভুল হবে, কারণ আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগেছে এই ওয়েদার চেঞ্জের জন্য। তো চলো, ভাইফোঁটা তো অনেক দিন আগে চলে গেছে, কিন্তু ভাইফোঁটার বললাম অল্প করে দে, কে কার কথা শোনে। আর আমিও অত বড় হা করে দিলাম খাওয়ার জন্য। তোমরা তো দেখে বুঝতেই পারলে গিফট দেওয়ার পর্ব ছিল, মানে ওটা হচ্ছে ভাই দেওয়ার কথা ছিল, মাসি আমার হাতে দিয়ে দিল। তারপর চলে গেছিলাম সিনেমা দেখতে। সবাই বলছিল আজকেই তোকে সিনেমা দেখতে যেতে হবে, কেন অন্যদিন গেলে হতো না? আর কি করব বলো, অন্যদিন যে যাব তারও উপায় নেই। আমার বর এখন রোববার রোববার করে দোকান খোলে, সেও উপায় নেই। আবার রোববার রোববার করে আমার মেয়ের আবার নাচের ক্লাস থাকে, টাইম একদম নেই, ঘরেই থাকি। তো ভাবলাম এই সুযোগেই সদ্ব্যবহার করি। কিন্তু আমারও ইচ্ছে করছিল না ভাই বোনদের ছেড়ে যেতে। তারপর মনে মনে ভাবছিলাম ক্যান্সেল করব, কিন্তু কি করব, এত টাকা দিয়ে কেটেছি, গরিবের পয়সা, গায়ে তো লাগেই, কিছু করার নেই, যেতে তো হবেই। কি করব বলো, আমার বরকে কখন থেকে বলছে এদিকে তাকাও, ও রয়েছে ফোনের মধ্যে গুজে। সিনেমা দেখতে এসেও যদি ফোনের মধ্যে গুজে থাকে কেমনটা লাগে বলো তো? আর আমরা দেখতে এসেছিলাম এই যে, বুঝতেই পারছো, আমাকে আর বলার কিছু নেই, রিভিউটা শুনতে পাবো। আমরা সিনেমা দেখে এই বাড়ি ফিরছি। আমাদের রিভিউটা দিয়ে দিই। আমাদের খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। যারা এখনও দেখোনি ভুলভুলাইয়া 3 দেখে না তাড়াতাড়ি। আর এখন বাজে 12টা, আমরা এখন বাড়ি ফিরছি। মেয়েকে নিয়ে নিই। কখনো কখনো একটু নিজেদেরও টাইম স্পেন্ড করা দরকার, কি তাই তো? হ্যাঁ, তো সেই জন্য মেয়েকে রেখে এসেছি মায়ের কাছে। চলো